নিকেতনে উপস্থিত হয়েছি। শুরু হচ্ছে আমাদের রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান। ওই যে দূরে তাকিয়ে দেখি কৃষ্ণচূড়ার মেলা, দিনের আলোয় রং ছড়িয়ে যেন খুশির খেলা। তাই তো সকাল অন্যরকম, সব সকালের চেয়ে। রবি কবির গান কবিতায় আকাশ আছেছে। একটা ছবি সামনে রেখে পরিয়ে দেব মালা, আর এক ছবি ভাসবে মনে মিনির কাবুলিয়ালা। মন বলছে আজ সে ছবি হৃদয় জুড়ে আঁকো, শ্রদ্ধা মাখা রং তুলিতে কবি জোড়াসাঁকো। সেই ভেবে আজ দুহাত ভরে নিলাম টগর জুই। রবি ঠাকুর তোমার পা দুখানি একটুখানি ছুঁই। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মদিনে আমরা সবাই একসাথে মিলিত হয়েছি। গানে, কবিতায়, নৃত্যে শুরু হতে চলেছে রবীন্দ্র পূজা। আমাদের আজকের ভোগ আমাদের নিজেদের স্কুল এবং এক গোছা টগর ফুলের সাথে কেমন যেন জড়িয়ে ঝাঁপতে থাকার দিন। আজ আমাদের সবার সাথে গলা মিলিয়ে হে নূতন গাইবার দিন। চির নূতনের দিল ডাক 25শে বৈশাখ। গীতবিতানের আনুষ্ঠানিক সঙ্গীত পর্যায়ের এই গানটি রবীন্দ্রনাথ তার জীবনের শেষ লগ্নে রচনা করেছিলেন। পূরবী কাব্যগ্রন্থে গানটি স্থান পেয়েছে এবং 1348 সালের 23শে বৈশাখ এই গানটি কবি রচনা করেন। হে নূতন বাঙালি জাতির কাছে শুধু নয়, সমগ্র ভারতীয় জাতির কাছে, বিশ্ব জগতের কাছে আজকে এটা একটা স্মরণীয় দিন। রবীন্দ্রনাথ ঠাকুর সামগ্রিকভাবে বলা যায় আমাদের বাঙালি জীবনে তিনি একটা বিষয়, ইতিহাস যেমন একটা বিষয়, ভূগোল যেমন একটা বিষয়, ফিজিক্স বা কেমিস্ট্রি যেমন বিষয়, রবীন্দ্রনাথ ঠাকুর তার বিরাট সেই প্রাচুর্য এবং প্রসারতা নিয়ে আমাদের কাছে একটা বিষয় হয়ে উঠেছেন। বুঝবো আমাদের এই রবীন্দ্র জয়ন্তী উদযাপন আজকে সার্থক হল। নমস্কার। শিশুরা এখন এই নৃত্যটি পরিবেশন করবে।
তার কাছে সব ছন্দ শেখা, সব ভাষা, সব সুর। তার গানে পার পাখনা মেলে সপ্ত সমুদ্র। যার কাছে সব ছন্দ ভাষা সুর শেখা, তার জন্ম উৎসব। আমরা এবং সারা বিশ্ববাসী সামিল হয়েছি সেই অনুষ্ঠানে। ডাক দিচ্ছে 25শে বৈশাখ। এবার আমরা দেখব আমাদের শিশু নিকেতনের প্রে-পোয়ানের শিশুদের নৃত্যানুষ্ঠান। ও সামনের দিদিরা একটু বসে, পিছনে দেখতে পাচ্ছেন না তো। হাতে হাতে ধরে ধরে নাচি ধীরে ধীরে গানি বিগান আন্তা বেবিনা সপ্তম সুরে বাজবে গান। আয় তবে সহচরে হাতে হাতে ধরে ধরে নাচিবে ধীরে ধীরে গানি বিগান। হাতে হাতে ধরে ধরে নাচিবি ধীরে ধীরে গাহিবি গান। আন্তা বেবিনা সপ্তম সুরে বাজবে গান। আয় তবে সহচরে হাতে হাতে ধরে ধরে নাচিবি ধীরে ধীরে গাহিবি গান। আমাদের নিকেতনের প্রেপ টু শিশুরা নৃত্য পরিবেশন করবে।
যার চেতনার রঙে পান্না সবুজ হয়, চুনি হয় রাঙা, যিনি গোলাপের দিকে তাকালে গোলাপ হয় সুন্দর, সেই রবি কবির আজ জন্মদিন। যে কবি লিখে গেছেন, আজই হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে, আজই হতে শতবর্ষ পরে। তার দূরদৃষ্টিতে শতবর্ষ অনেক দিন অতিক্রান্ত। আজ আমরা 163তম জন্মদিন পালন করছি তার। একজন বাঙালি হিসেবে প্রতিদিনের জীবনযাপনে রবীন্দ্রনাথ আমাদের সর্বত্র। তার উত্তরসূরি কবিগণ, কবি সুনীল গঙ্গোপাধ্যায়, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী, কবি শামসুর রহমান, কবি সুকুমার পয়রার বিভিন্নভাবে কবিতার মাধ্যমে কবিকে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। তাদের লিখিত সেই কবিতাগুলিকে কিছু অংশ চয়ন করে আজকে নিকেতনের ছোট্ট শিশুগুলির কণ্ঠে কবিতা কোলাজ প্রণমী তোমায় কবি। ওটা কার ছবি বাবা? কার চোখ দুটো এত ভালো, আর হাতে ফাউন্টেন পেন, পাশে কত বই, 1 2 3। উনি বুঝি সারা রাত দিন পড়াশুনো করতেন। ওটা ছবি রবি ঠাকুরের। উনি বড় কবি জগতে, বেঁধেছেন কত গান। উনি বলতেন আমাদের, পথ হোক শুধু সত্যের, মনে থাক ভগবান। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, হৃদয় ভরে বার। আকাশ বাতাস সে রয়েছে রবি ঠাকুরের গান। রবি ঠাকুরের গান ওরে ভাই, রবি ঠাকুরের ছবি। ঘরে এবং ঘরের বাইরে যখন একলা হবি। ঠাকুর মানে দেবতা নয়, ঠাকুর মানে রবি। রবি মানে রবীন্দ্রনাথ, আঁকতেন নানান ছবি। ঠাকুর মানে দেবতা নয়, ঠাকুর লেখেন ছড়া। ঠাকুর পুজোর চেয়েও বড় লেখা এবং পড়া। পাকা দাড়ি মানুষটার বাড়ি জোড়াসাঁকো, বাংলায় জন্মেও খোঁজ রাখো না কো। জব্বায় ঢাকা দেহ, মাথা ভরা চুল, যত কিছু বলেছেন সবই নির্ভুল। কথা বলা, হাঁটা চলা, মাপা যেন ফিতে। সময়ের ঘড়ি ধরে বলেছেন নিতে। তার দেওয়া গণ্ডিটা ছেড়ে যাওয়া ভার। আসমুদ্র জ্ঞান শুধু নেই যার পার। বাংলার রাজ ঋষি কথাটা না ভুলো। তার নামে রোজ ভোরে চোখ দুটো খুলো। যেখানেতে চোখ যাবে পাবে তার ছবি। কবিদের কবি তিনি, বাংলার রবি। তোমরা কি কেউ দেখেছো তোমরা কি কেউ দেখেছো সেই অমলকে? ওগো দইওয়ালা, তুমি তো পাড়ায় পাড়ায় দই নিয়ে ফেরো। কত মানুষের বাড়ি বাড়ি যাও দেখোনি? যখন দূরের পাহাড়ে বৃষ্টি নামে, ঝর্ণার ধারে খেলা করে প্রজাপতি, অমলকে মনে পড়ে। ওগো পাখিওয়ালা, তুমি তো দেশে দেশে যাও। অজানা দেশের অচেনা পাখিরা জানে অমলের কথা। যেখানেই যাও একবার খুঁজে এসো। যদি অমলের দেখা পাও, তবে তোমরা সবাই তাকে বলো, সুধা তাকে আজও ভোলেনি। বাংলাদেশের কোন সে কবি আঁকতেন মজার ছবি। বড় হয়ে সেই কবি ভাই হলেন বিশ্বকবি। কোন সে কবি নোবেল পেলে গীতাঞ্জলি লিখে স্কুল যায়
পাঠশালা নয়, নিজের কাছেই শিখে। কোন সে কবি সবার প্রিয় গল্প ছড়া গানে, কোন সে কবির কথায় আজও ঝড় বয়ে যায় প্রাণে। কোন সে কবি স্যার উপাধি ফেলেই দিলেন ছুঁড়ে, হিরে মানিক এনেই দিলেন মনের মণি কুড়ে। কোন সে কবির গর্বেতে যে ধন্য হলো দেশ, কার নামেতেই কাটেই মনের দ্বন্দ্ব রেশো দেশ। সেই কবিকে সবাই চিনি, রবীন্দ্রনাথ নাম, জন্মদিনে তাই তো এখন কবিকে শ্রদ্ধা জানাচ্ছেন আমাদের নিকেতনের শিক্ষিকা শ্রীমতী মধুছন্দা বসু মজুমদার। মধুছন্দা বসু মজুমদার। নমস্কার, আমি মধুছন্দা। গুরুদেবের কাব্যভাব কোনো সীমিত পরিধির অন্তর্গত নয়, তার ভাব অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের ন্যায় বিস্তৃত। তাই তার কলম মিশ্রিত কবিতা, বাণী, গান ইত্যাদিকে এক অর্থে সীমিত করা যাবে না। আমি আপনাদের সামনে আপনাদের ভাবানুরাগের সাথে ভাগ করে নিতে চলেছি যে কবিতাটি। আমার মনে হয়েছে তিনি আমাদের বলতে চেয়েছেন মানবিক সাধনের নিরন্তর সত্য হল যাত্রা। তাই কখনো থেমে থাকতে নেই, বসে থাকতে নেই। তাই তিনি বলেছেন, ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। শুরু করছি কবির লেখা দুঃসময় কবিতাটি। 1304 বঙ্গাব্দে লিখেছিলেন, ভুল ত্রুটি মার্জন্য। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া। যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া। মহা আশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা। তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মন, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। এ নহে মুখর বন মর্মর গুঞ্জিত, এ যে অজাগর গরজে সাগর ফুলেছে। এ নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত, হেন হিল্লোল কল কল্লোলে দুলিছে। কোথারে সে তীর ফুল পল্লব কুঞ্জিত, কোথারে সে নীর কথাশ্রয় শাখা। তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। এখনো সম্মুখে রয়েছে সুচির সর্বরী, ঘুমায় অরুণ সুদূর অস্ত অচলে। বিশ্ব জগৎ নিঃশ্বাস বায়ু সম্বরী, স্তব্ধ আসনে প্রহরী গুনিছে বিরলে। সবে দেখা দিল আকুল তিমির সন্তরী, দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি, ইঙ্গিত করি তোমা পানে আছে চাহিয়া। নিম্নে গভীর অধীর মরণ উছলি, শত তরঙ্গে তোমা পানে উঠে ধাইয়া।
বহুদূর তীরে কারা ডাকে বাঁধে অঞ্জলি, এসো এসো সুরে করুণ মিনতি মাথা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। ওরে ভয় নাই, নাই স্নেহ মোহ বন্ধন, ওরে আশা নাই, আশা শুধু মিছে ছলনা। ওরে ভাষা নাই, নাই বৃথা বসে ক্রন্দন, ওরে গৃহ নাই, নাই ফুল সেজ রচনা। আছে শুধু পাখা, আছে মহানব অঙ্গন, উষাদি সাহারা নিবিড় তিমির আঁকা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পথ, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। ওরে উথলে উঠেছে বাড়ি, ওরে প্রাণের বেদনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূদর, শিলা রাশি রাশি পড়িছে খসে। ফেনিয়া ফেনিয়া ফেনিল শরীর খরচি উঠেছে দারুণ রসে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরিতে যায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার। আমি ভাঙিব, আমি ভাঙিব, একদম ভুলে গেছি, মনে নেই আর তবু একটু দেখছি। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাশানো কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আগুন আগুন পাগল পাড়া। খেয়ে সেলাইয়া ফুল কুড়াইয়া, রাম ধনু আঁকা পাখা উড়াইয়া। রবির কিরণে হাসি ছড়াইয়া জীবনে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভুজর হইতে ভুজরে ঢুকিব। এসে খল খল যে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর। এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। চারিদিকে মোর একই কারাগার ঘোর। ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। হে মহাকবি, আশ্রয় দাও মোরে তব প্রাঙ্গণে। আবদ্ধ কর মোরে স্নেহ আলিঙ্গনে। জাগ্রত কর মোরে, আলোকিত কর মোরে। এখন আমাদের অনুষ্ঠান ঋতুরঙ্গ, পরিবেশনায় নিকেতনের শিশুরা। আবহমান কাল থেকে স্বয়ং শিব হলেন নটরাজ। তার নৃত্যের মাধ্যমে রক্ষা করছেন সৃষ্টিকে। নটরাজের অন্তরে তার এক পদক্ষেপের আঘাতে বহিরাকাশের উপলোক আবর্তিত হয়ে প্রকাশ পায়। তার অন্য পদক্ষেপের আঘাতে অন্তরাকাশের অসলোক উন্মেষিত হতে থাকে। অন্তরে বাহিরে মহাকালের এই বিরাট নৃত্য ছন্দে যোগ দিতে পারলে জগতে ও জীবনে অখণ্ড লীলারস উপলব্ধির আনন্দ ঘন মনের বন্ধন মুক্ত হয়। মন্দিরার মন্ত্র তব বক্ষে আদি বাজে নটরাজ।
নৃত্য মদে মত্ত করে, ভাঙে চিন্তা, ভাঙে শঙ্কালাজ, তুচ্ছ করে সম্মানের অভিমান যত, চিত্ত টেনে আনে বিশ্বের প্রাঙ্গণ তলে। তব নৃত্যের সন্ধান প্রভু, এই আমার বন্দনা। নৃত্যগানে অর্পিত চরণ তলে তুমি মোর গুরু। আদিকে আনন্দ ভয়ে বক্ষ মোর করে দুরু দুরু। বসন্ত দোলে নৃত্যে, নৃত্যেরও তালে তালে হে নটরাজ। ঘুচাও সকল বন্ধন হে, সুক্তি ভাঙাও চিত্তে জাগাও মুক্ত সুরের ছন্দ হে। নৃত্যে তোমার মুক্তির রূপ, নৃত্যে তোমার মায়া, বিশ্বতনুতে অনুতে অনুতে কাঁপে নৃত্যের ছায়া। 6 ঋতুর সাজে আমরা উৎসবে মাতি বছর জুড়ে। আমাদের দেশে ঋতু বৈচিত্র্যের আবর্তনের প্রথমেই নববর্ষের ডালিতে আসে গ্রীষ্ম ঋতু। গ্রীষ্ম বাংলার প্রথম ঋতু। গ্রীষ্মের রূপকে রবীন্দ্রনাথ রুদ্র ভৈরব এবং মৌনী তাপসীর সাথে তুলনা করেছেন। ধ্যান নিমগ্ন নীরব নগ্ন নিশ্চল তব চিত্ত, নিঃস্ব গগনে বিশ্বভুবনে নিঃশেষ সব বৃত্ত। রসহীন তরু নির্জীব মরু, পবনে গর্জে রুদ্র ডমরু, ওই চারিধার করে হাহাকার ধরা ভাণ্ডার নৃত্য। জাগো ধনে ধানে, জাগো গানে গানে, জাগো সংগ্রামে, জাগো সন্ধানে, আশ্বাস সারা উদাস পরাণে, জাগাও উদারে নৃত্য। এসো হে বৈশাখ, এসো এসো, তাপস নিশা সবাই, ঘুমুর সুরে দাও পুরায়। তাপস নিশা সবাই, ঘুমুর সুরে দাও পুরায়। বৎসরের আবর্জনা দূর হয়ে যাক, যাক, যাক। এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো। মুছে যাক গ্লানি, মুছে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ভরা। মুছে যাক গ্লানি, মুছে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ভরা। রসের আবেশ রাশি শুষ্ক করে দাও হাসি। আলো 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 তব, প্রলয়ের শাখ আলো 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 তব, প্রলয়ের শাখ। মায়ার কুল ছুটে যায় যায় দূরে, যায় যায় যায়। এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো। নতুন সৃষ্টির আহ্বানে নটরাজের রুদ্র ভৈরবী হয় প্রশমিত। সজল মেঘের শ্যামল ঘন ছায়া এসে পড়ে ধরাতলে। শ্যামল সুন্দরীর আগমনে প্রকৃতির বুকে জাগে নবীন মেঘের সুর। ওই কি এলে আকাশ পড়ে দিক ললনার প্রিয়, চিত্তে আমার লাগলো তোমার
ছায়ার উত্তরীয়, মেঘের মাঝে মৃদঙ্গে বাজিয়ে দিলে কিও, এই তালেতেই মাতিয়ে আমায় নাচিয়ে দিও দিও। ভরুক গগন, ভরুক কানন, ভরুক নিখিল ধরা, দেখুক ভুবন মিলন স্বপন, মধুর বেদন ভরা। শরৎকালে সোনার আলোয় জেগে ওঠে পৃথিবী, বেজে ওঠে আলোর বাঁশি। সোনালি আলোয় ঝলমল করে কাশবন, শিউলি ফুল। আমরা দেখতে পাই এক আলো ঝলমল প্রকৃতিকে। আমরা শুনতে পাই মায়ের পদধ্বনি শব্দ। শিশিরে শিশিরে ভোরের আকাশে তাই বেজে ওঠে ভোরের আগমনী। ধনিল গগনে আকাশ বাণীর বিন, শিশিরে বাতাসে দূরে দূরে ডাক দিলকে, আয় সুলাগনে আজ পথিকের দিন, এপ্রিল ললাট জয়যাত্রার তিলকে। গেল খুলি গেল মেঘের ছায়ার দ্বার, দিকে দিকে ঘোচে কালো আবরণ ভার। আলোর মুকুট পড়েছে তার, বিজয় শঙ্খ বেজে ওঠে তাই ত্রিলোকে।
সারা বেলা আলোয় মেতে বিনা কাজে বাঁশি বাজিয়ে ফুরিয়ে আসে বেলা। দিন ফুরায় আধার আসে, হেমন্তরে বিহল করে কিসে, চলিতে পথে হারালো কেন দিশে। যেন রে ওর আলোর স্মৃতিখানি বিস্তৃতির বাষ্পে নিল টানি, কণ্ঠ তাই হারালো তার বাণী, হেমন্তরে বিহল করে কিসে। শীত মানে পাতা ঝরার খেলা, শীত মানে উদাসীন হিম শীতলকে কে যেন শত সহস্র আলিঙ্গনে আঁকড়ে ধরে। উত্তরে বাতাস পাতা ঝরানোর মত্ত খেলায় মেতে ওঠে। শৈত্যপ্রবাহের প্রবল স্তব্ধতায় প্রাণ অবসন্ন, শীতের শুষ্ক শুভ্রতায় প্রকৃতি যেন তপস্বিনী রূপ ধারণ করে। এসেছি সাজিয়ে হে মোর লীলাগুরু, শীতের রাতে তোমার সাথে কি খেলা হবে শুরু। ভাবিয়াছিল খেলার দিন গোধূলি ছায়ে হলো বিলীন, পরাণ মম হিমে মলিন আড়াল তারে ঘেরি। এমন ক্ষণে কেন গগনে বাজিল তব ভেরি। শুনে শুনে আকাশ খুশি হলো, ঘরেতে আজকে রবে গো। খোলো খোলো দুয়ার খোলো, খোলো খোলো দুয়ার খোলো। পাখির বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো, ঘরেতে আজকে রবে গো। খোলো খোলো দুয়ার খোলো, খোলো খোলো দুয়ার খোলো। শিশির শিশির লেগে আলোর হাসি উঠলো জেগে, ধানের শিশির শিশির লেগে ধরার খুশি
মানব প্রকৃতিতে বসন্ত চির সৌন্দর্যের প্রতীক। বিশ্বকবি তাই তার কাব্যে ও গানে সৌন্দর্যের সেই সত্যকে উপাসনা করেছেন। হে ঋতুরাজ, হে বসন্ত, হে সুন্দর ধরনের ধ্যান ভরা সম্পদ, তুমি জীবনের দ্যোতক, প্রাণের সঞ্চালক। হে বসন্ত, হে সুন্দর ধরনীর ধ্যান ভরা ঘন, বৎসরের শেষে শুধু একবার মর্তে মূর্তি ধরো ভুবন মোহন। ত্যাগের সর্বস্ব দিয়া ফল অর্ঘ করো আহরণ তোমার উদ্দেশ্যে। আবর্তে আর ঋতুমাল্য করে জপ, করে আরাধন, দিন গুনে গুনে সার্থক হলো যে তার বিরহের বিচিত্র সাধন মধুর ফাল্গুনে। মাসি অর্ধেক দখল করা আছে। ও মাসি, মাসির নাম কি? হ্যাঁ, ও সীতা মাসি। একটু চাপেন আটকে। হ্যাঁ ঠিক আছে, এটা একটু ঘোরা দিলে হবে নাকি? হ্যাঁ না, ঘুরাইতে হবে না এটা। বসন্তে ফুল গাঁথলো আমার জয়ের মালা, হইল প্রাণে দক্ষিণ হাওয়া আগুন জ্বালা। বসন্তে ফুল গাঁথলো আমার জয়ের মালা, হইল প্রাণে দক্ষিণ হাওয়া আগুন জ্বালা। বসন্তে ফুল গাঁথলো পিছের বাঁশি কোলের ঘরে, পিছের ওইটানের মোড়ে, পিছের বাঁশি কোলের ঘরে, পিছের ওইটানের মোড়ে। মরণ এবার আনলো আমার বরণ যারা। বসন্তে ফুল গাঁথলো আমার জয়ের মালা, হইল প্রাণে দক্ষিণ হাওয়া আগুন জ্বালা। বসন্তে ফুল গাঁথলো। বাংলার প্রকৃতি এভাবেই তার বৈচিত্র্যময় সৌন্দর্য বিকাশের মধ্য দিয়ে আমাদের বিমোহিত করে আসছে। আমাদের প্রকৃতিতে যে অমূল্য সম্ভার ছড়ানো রয়েছে চারিদিকে, একান্তই তার নিজস্ব দান। প্রকৃতির এই ঋতুচক্রে আমাদের জীবনের সুখ দুঃখ মিলেমিশে আবর্তিত হয়। তোমার আগুন রাগে, তোমার গোপন রাগে, তোমার করুণ ভাসে অরুণ রাগে, অশ্রু জলের করুণ রাগে রাঙিয়ে দিয়ে যাও, যাও যাও এবার যাবার আগে, যাবার আগে যাও তো আমায় জাগিয়ে দিয়ে, রক্তে তোমার চরণ দোলা লাগিয়ে দিয়ে, যাবার আগে যাও তো আমায় জাগিয়ে দিয়ে। মাথার নিশার বুকে যেমন তারা যাবে, আশার গুহার বুকে নিথর ধারা যাবে, মেঘের বুকে যেমন মেঘের মন্ড যাবে, বিশ্বনাথের কেন্দ্রে যেমন ছন্দ যাবে, তেমনি আমায় দুল দিয়ে যাও, যাবার পথে রাঙিয়ে দিয়ে, কাটন বাদল ভাগিয়ে দিয়ে, রাঙিয়ে দিয়ে যাও, যাও যাও এবার যাবার আগে, রাঙিয়ে দিয়ে যাও, যাও যাও এবার যাবার আগে। জি, রবীন্দ্র পূজায় আজ আমাদের অনুষ্ঠান এখন শেষ হলো। আমাদের একটি ক্ষুদ্র প্রচেষ্টা ছিল
এই শিশুদের নিয়ে অল্প কয়েকদিনের মধ্যেই আমরা এই প্রোগ্রামটি উপস্থাপন করলাম। আপনারা শিশুদের যদি কিছু ভুল ত্রুটি থেকে থাকে এবং বড়দের আমাদেরও যদি কিছু ভুল ত্রুটি থেকে থাকে তাহলে নিজ গুণে ক্ষমা করবেন। এখন আমাদের অনুষ্ঠান শেষ ঘোষণা করছি। শিশুরা টিফিন নিয়ে তারপরে যাবে এবং আমাদের ডি গ্রুপ স্টাফদের অনুরোধ করছি শিশুদের লাইন করিয়ে নিয়ে ক্লাসে যাও, ক্লাসে রাখার পরে তারা টিফিন নেবে এবং গার্জিয়ানদের অনুরোধ করছি তারা গেটের সামনে কার্ড জমা দেবেন, তারপরে শিশুদের ছাড়া হবে। ধন্যবাদ। বাবা দিদি কেউ খাবে না তো, আমাদের কার্ড আনি নেই, কী হবে তাহলে? কার্ড তো নিয়ে আসেন তাই তো? ট্রেনে যাবো, ট্রেনে যাও, ট্রেনে যাও বাবা। মিষ্টি খাবি জিনিয়া? মিষ্টি ওই যে বনু খাই নিচ্ছে একটা। মন আর বনু বললে বেশি আদর, ডাবল। একটা বলে তো একটা আদর হয়ে যাবে। আমার ভালো লাগলো কেন বললাম তো, আমি স্কুলে কাজ চাকরি করতাম, আমার এই শেষে আমি রিটায়ার হই। কোন স্কুলে ছিলেন? ওইদিকে একটা প্রাইমারি? প্রাইমারি না, ওই যে এসএসকে গুলো। ও হ্যাঁ, ওগুলো তো এখন কঠিন হয়ে গেছে। কোন কোথায় ছিল স্কুলটা? ওটা পাঙ্গা মোড়ের পাঙ্গা, পাঙ্গা একদম। আর হাজবেন্ড প্রাইমারি থেকে। হাজবেন্ড কোথায় চাকরি ছিল? হাজবেন্ড খুবই ভালো। ওটা কোন দিকে? ওটা ওখানে। ও আপনার বাড়ি তাহলে ওইদিকেই নাকি? ওইদিকে বাড়ি। আমার দোকান আছে পাঙ্গায়, বাবার বাচ্চার বাবার দোকান আছে। আর ছোট ছেলে লেবার অফিসে চাকরি করে। বিয়ে করেনি তো, ওই যে বিয়ে ঠিক হয়ে গেছে, ওই জন্য একটু কষ্ট। ও